বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন শুরু করব ইংরেজি অ্যালফাবেট। তো আমরা সর্বপ্রথম দেখব ইংরেজি ক্যাপিটাল লেটারগুলো। তো প্রথম থেকে আমরা দেখি। প্রথমে আসে আমাদের এ। তো আমরা এটা কিভাবে লিখব? এইখান থেকে উপরের দিকে উঠব, তারপরে ডান দিকে সরলভাবে নামবো, আর আমরা এই নিচের ঘরের এমন একটা পজিশনের মাত্রাটা দাগটা দিব যাতে করে ভিতরে যথেষ্ট পরিমাণ ফাঁকা থাকে। কারণ হচ্ছে আমরা যদি এইভাবে এটা লিখি তাহলে নিচের ফাঁকাটা বেশি হয়ে যায়, তাহলে দেখতে সুন্দর লাগে না, খালি জায়গায় এটা একটা অর্থহীনের মতো বিষয় মনে হয়। কিন্তু আমরা যদি এইভাবে এটা লিখি তাহলে আমাদের এটা দেখতে মাধুর্যপূর্ণ হয়। তাহলে এটা আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে উপর থেকে নিচে যাব, নিচ থেকে উপর উঠবো, তারপরে এইখান থেকে এদিকে আসব, তারপরের অংশে গিয়ে আমরা এই রেখাটুকুকে দিয়ে দিব। তারপরে আমরা দেখব বি। এইখান থেকে একটা সরল রেখা দিব, দেওয়ার পরে এই জায়গা থেকে ডান দিক থেকে মাঝ বরাবর যাওয়ার পরে এই দাগে আসলাম, এইখান থেকে বের হয়ে আবার পরের মাঝখানে যাব, এইখান থেকে এখানে আসলাম, দুটো অংশ বরাবর রাখবো। এটা আমরা একটু ভেঙে দেখি। প্রথমে একটা সরল রেখা, এইখান থেকে প্রথমে এই মাঝখানে আসলাম, পরের স্টেপে এই মাঝখান থেকে ভিতরে আসব, তারপরের স্টেপে এইখান থেকে আবার মাঝখানে যাব, পরের স্টেপে এই মাঝখান থেকে এইখানে সংযোজন করে দিব, তাহলে পেয়ে গেলাম বি। তাহলে বিটা আমি আবার লিখি। তারপর হচ্ছে সি। তো আমরা সিটা কিভাবে লিখব? এই দাগের উপরের ঘরের মাঝখান থেকে আমরা ও এর মতো করে বাম দিকে এসে উপরে দাগটা ধরার পরে ব্রেকেট মনে করে নিচের দাগটা ধরবো, আবার এইখান থেকে ডান দিকে একটু নিচের ঘরের মাঝ বরাবর চলে যাব, তাহলে আমরা পেয়ে গেলাম সি। প্রথমে এতটুকু, তারপরে এইখান থেকে নিচের দাগ ধরবো, তারপরের অংশে মাঝখানে পৌঁছে যাব। তো এই সিটা আমি আবার লিখি। তারপর হচ্ছে ডি। প্রথমে একটা সরল রেখা দিব, এই জায়গা থেকে একদম রুলের মাঝ বরাবর সর্বোচ্চ দূরত্ব থাকবে, এইখান থেকে আবার নিচের অংশে মিলাবো। এই ডিটাকে আমরা ভেঙে লিখি। প্রথমে একটা সরল রেখা, এইখান থেকে মাঝ বরাবর যাব, তারপরের অংশে এই ডি। আমি ডিটা আবার লিখতেছি, এই মাঝখান থেকে এইখানে। তারপরে হচ্ছে ই লেটার। প্রথমে আমরা একটা সরল রেখা দিব, তারপরে উপরে এই অংশটুকু দিব, মাঝের অংশটুকু একটু ছোট রাখবো, আর নিচের অংশটুকুকে উপরের অংশের সাথে সমন্বয় করে দিব। তাহলে এটা আমরা ভেঙে লিখি। একটা সরল রেখা, তারপরে উপরের অংশ, তারপরের স্টেপে মাঝের অংশ, তারপরের স্টেপে নিচের অংশ। এটাকে যদি আমি আর একটু সহজ করি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা এক কলম না উঠে এই পর্যন্ত লিখতে পারি, তারপরে মাঝের অংশটুকু দিতে পারি, তারপরে উপর অংশটুকু, তাহলে আমার একবার কলম কম উঠাইতে হলো। আমি এই জিনিসটা আবার একটু লিখতেছি। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবেই লিখবেন, আমি জাস্ট দুইটা উল্লেখ করলাম।